বন্ধুরা, তো দুপুর থেকে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো দুপুরের খাওয়া দাওয়া দিয়েই শুরু হবে সেটা। আর আজকে খাওয়া হবে বলতে রাত্রে ভাত করে মানে টাটকা ভাত করে রাত্রের দিকে করে একদম সকালে জল ঢেলে দেওয়া হয়েছে, ফ্রিজের জল। ওই জল চাকা ভাত, আর তার সঙ্গে রয়েছে টকের ডাল, পটল ভাজা, বেসন বড়া ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, মাছের টক, আর আলু সিদ্ধ করা হয়েছে আলাদা করে। সেটাকে একটু শুকনো লঙ্কা, জিরে, বড়ি ওইসব ভেজে মাখা হবে। তো এই আজকে দুপুরে খুব আরাম করে খাওয়া হবে। আর একটু আগে, মানে একটু আগে বলতে কিছুক্ষণ আগে বোনের গাছ থেকে বেল এনেছিল, বেলের শরবত দই দিয়ে করে খাওয়া হয়েছে। তো এখন শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে, মানে এত পরপর টেম্পারেচার বাড়ছে, তো কি বলবো। চলো তোমাদেরকে এই রান্নাগুলো একবার দেখিয়ে দিই কী কী আজকে। দেখো একদম এই জল ঢালা ভাতে আমি এখন এই লেবুটা কেটে ওর মধ্যে দিয়ে দেবো, লেবুর বেশ একটু লেবুর সেন্ট হবে। আর মা এখানে আলু ভাতেটা রয়েছে, এটা ভালো করে মাখবে এখন, তো একদম জমে যাবে পুরো। আমি মাছ ভাজাটা বেশ লঙ্কা টঙ্কা দিয়ে মাখবো, ওরা খাবে না, ওরা টক খাবে, আমি ভাজা মাছ দিয়ে খাবো। আর এই আলু ভাজাটাও বেশ ভালো লাগে। আর বেসন বড়া ভেজেছে। তো চলো। আর দেখো সুমন্ত এই গরমের জন্য বাজার থেকে নিয়ে এসেছে দুটো সাদা রঙের। আমি যখন নিয়ে আসতে পেরেছি ওগুলো কি, তো দেখাই একবার। মায়ের আলু ভাজা মাখাও হয়ে গেছে। চলো এবার ডাকাডাকি করি, আর দেখে লোভ সামলানো যাচ্ছে না, এবারে বসে পড়ি খেতে। এই যে চলো। তো মা এখানে আমাদের দেখো ভাত বেড়ে দিচ্ছে, ছেলের আর ছেলের বাবার কাঁসারের থালা। আর এখানে দুটো সুমন্ত কি সুন্দর, এই একটা ব্লু বর্ডার আর একটা এখানে লাল রঙের বর্ডার, এরকম দুটো সাদা ওড়না টাইপের কিনে। আমি এই আবার কি ওড়না, আমি মনে করেছি ওড়না নিয়ে এসে, বলছে না এগুলো গরমে মুখে চাপা দেওয়ার জন্য বেরিয়েছে। আমি ভালোই হয়েছে তাহলে, একটা ছেলের এনেছে একটা ওর এনেছে, বেশ সুতির। তো আজকে দুপুরে যা শান্তি করে খেলাম কি বলবো, মানে একদম যা ভাত খাই তার ডবল ভাত খেয়ে নিয়েছি। তারপর আবার সুমন্ত পান এনেছিল, সেই পানটা আবার খেলাম। আর তরমুজ এনেছিল, দেখো বিকালে বসে খেতে যেয়ে দেখছি তরমুজটা পুরো সাদা। আর কি বলবো, আমাদের গাছের লিচুগুলোর অবস্থা দেখো, মানে রোদেতে পুরো ঝলসে গেছে। এখনও অনেক বড় হতো, কিন্তু এখনই কি অবস্থা, কাঠবিড়ালিগুলো তাই খেয়ে খেয়ে পুরো শেষ করে দিচ্ছে। প্রতিদিন জল দেওয়া হচ্ছে, তাহলেও এত তাপ, মানে সব জ্বলে যাচ্ছে। আর আমাদের উঠোনের মাঝে একটা টগর গাছ ছিল, সেটার অবস্থা দেখো, মানে এক গাছ করে ফুল হচ্ছিলো, সবুজ পাতা ছিল, সেটা পুরো মনে হচ্ছে পুড়ে গেছে। দিয়ে ছেলেরা একটু ক্রিকেট খেলছিল বিকালে বাবার সাথে, দিয়ে আমি পার্লারে গেলাম। পার্লারে কিছু কাজ ছিল, স্পা, মানে অনেকগুলো কাস্টমার ছিল আর কি, তাদেরকে ছাড়লাম। ছেড়ে গিয়েছিলাম, মানে ঠিক করেছি একটা ইলেকট্রনিক্সের দোকান যাব, কারণ একটা ফ্রিজ নেওয়ার কথা আছে। তো আমাদের বাড়ির ফ্রিজটা ছোট হয়ে গেছে জানো তো, ওটা তো হচ্ছে না কো। তো আমার এই ফ্রিজ নেওয়ার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা ফেসবুকে দেখতে পাবে। আমার ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে পিউ নাগা, সেখানে যেয়ে তোমরা অবশ্যই একবার ভিজিট করো প্লিজ। আর এই দেখো, মানে সমস্ত জিনিস আগের ফ্রিজ থেকে বের করলাম, দিয়ে এই ফ্রিজটা নেওয়া হলো। এটা ট্রিপল ডোরের, এটা নেওয়া হয়েছে। তো ছেলের বাবা সমস্ত ভেতরে জিনিসগুলো সেটিংস করছে। তো এই আর কি, মানে নতুন জিনিস এলে যেমন উৎসাহ, আমিও দেখছি কোনখানে কী রাখা হবে কী হবে সব ভেবে নিচ্ছি মাথায়। মানে তখন ওরা খুলছে আর আমার মাথায় ঘুরছে যে কোথায় কী রাখবো, এখানে এই রাখবো ওখানে ওই রাখবো। মানে মেয়েদের যেটা হয় রান্নাঘরের, মানে সাজাতে সব মেয়েরা। তো এটা তার পরের দিন থেকে আবার শ্যুট করছি, আর রাত্রে আর বেশি তোলা হয়নি। এটা দেখো তার পরের দিন ফ্রিজেতে সমস্ত জিনিসপত্র কুঁচে এগুলো এরকম একটা করে, মানে ম্যাটের মতো পেতে সমস্ত কিছু রাখা হয়ে গেছে। এই স্পেসটা বেশ অনেকটা, আর ভালো বেশ ফাংশনগুলো, এখানে ডোরেতেও অনেকটা করে স্পেস আছে, আর ডিপেতেও টুকটাক জিনিস রাখা হয়েছে। আর আনাজের এইটাও বলছে ভালো, তো বললো যেটাতে মানে ভালো থাকবে আনাজ, দেখা যাক। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানাবে কেমন। ছোট মেম্বারের জন্য মা দুটো বালিশ আর মাথার বালিশ করাতে দিয়েছিল, তো আজকে হয়ে গেছে, সেটা নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে বোনের মেয়ের জন্য দুটো পাশ বালিশ আর একটা মাথার বালিশ। কি সুন্দর ফুচি ফুচি বালিশগুলো, আমার ছেলেরগুলো ছিল, সেগুলো আবার একটু যখন বড় হলো ওগুলোতে তুলো দিয়ে বড় ওর এখন করে দেওয়া হয়েছে। কি সুন্দর ছোট ছোট পাশ বালিশগুলো। তো এগুলো মা নিয়ে যাবে, কেমন জানাবে তোমরা। সবারই ছোটোবেলায় এরকম স্মৃতিগুলো থাকে বেশ, পাশ বালিশ আর মাথার বালিশের। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে বুলা দিয়ে এসে বাসনপত্র মেজে দিয়ে গেছে। আর এটা দেখো আজকে ঘি করা হয়েছিল, আমি জল বসিয়ে রেখে দিয়েছি, মাই করে দিয়েছিল ঘিটা। তো দেখো পিঁপড়ে ধরার জন্য জল বসিয়েছি, তাও আবার পিঁপড়ে ধারে ধারে চলেও এসেছে। এটা আগের দিনে ছিল, এর থেকেই খাওয়া হচ্ছিলো। দেখো এতটা হয়ে গেছে, আর একদিন করলেই পুরো ভর্তি হয়ে যাবে। আর মানে টাটকা ঘি তো এত সুন্দর সেন্ট ছাড়ছে কি বলবো, মানে একদম ঘরটা পুরো ঘিয়ে সেন্ট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, নাহলে মানে আরও মানে পিঁপড়ে ভেসে চলে আসবে। জল দিয়েছি তাও চলে আসছে। আর এখানটাতে আছে সেই খাঁকড়ি, ঘিটা করার পর যেটা থাকে, এটা মুড়ি মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এটা পার্লার থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়ে খাবো, একটু ঠিক করে রেখেছি। যাই গরমে শরীর খারাপ হবে, তাও কী করবো, একটু খাবো। আর এখানে মা গাছগুলোতে বিকালে জল দিয়ে দিচ্ছে, যতই জল দেওয়া হচ্ছে গো, বিকালে সমস্ত জল দেওয়া হচ্ছে, সকালে জল দেওয়া হচ্ছে, আর এইরকম রোদের তাপে সব চলে যাচ্ছে।
তো আমি একটু পুরীর গজা নিয়ে খাচ্ছিলাম আমি আর ছেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই গরমে খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।